আসসালামু আলাইকুম। আজ সকালে জমিতে এসে দেখি আব্বা মাটিতে জাগ দিয়ে রাখা পাটগুলো ঝাঁকিয়ে পাতা ঝরাচ্ছে। এখন এগুলো বোঝা বেঁধে পচানোর জন্য পাশের বড় পুকুরে নিয়ে যাওয়া হবে। বোঝা বাঁধার জন্য আমরা রশির বদলে কলা গাছের ডগা ব্যবহার করছি, কারণ এগুলো ওইখানে যে জাগ দেওয়ার সময় কেটে ফেলতে হবে। আগামীকাল আমাদের ধানের জমি চাষ দিয়ে ধান লাগানোর জন্য প্রস্তুত করতে হবে, বিধায় বড় ভাই নষ্ট হয়ে থাকা সেচ মেশিনের কিছু পার্টস আনতে বাজারে গেছিল। ভাই মেশিন ঠিক করছে আর আব্বা পার্টগুলো পুকুরে নিয়ে যাচ্ছে। আমি চেষ্টা করছি দুজনকে একটু হেল্প করার। আপাতত আপনাদের সাথে পার্ট জাগ দেওয়ার বিষয়টা শেয়ার করি। আগামীকাল ইনশাআল্লাহ মেশিন রিপেয়ারের বিষয়ে কথা বলবো। মেশিনটা কেন রিপেয়ার করতে হয়েছিল, আমরা নষ্ট মেশিনটি রিপেয়ার করতে সক্ষম হয়েছিলাম কিনা এবং ওই মেশিন দিয়ে ধানের জমিতে পানি দিতে পেরেছিলাম কিনা ইত্যাদি বিষয় নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব। আশা করি সেখানেও আপনাদেরকে পাশে পাবো। এবং যারা ইতোমধ্যে আমাদের গ্রামীণ বৈচিত্র্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের আগামীর পথ চলার সঙ্গী হবে। তো আমাদের সম্পূর্ণ পাট পুকুর পাড়ে নিয়ে যেতে দুপুর হয়ে গিয়েছিল, বিধায় আমরা দুপুরের খাওয়া শেষ করে আবার পুকুরে ফিরে আসি। তো পাট জাগ দেওয়ার জন্য আব্বা প্রথমেই 7-8টা পাটের আটি দিয়ে চারদিকে সুন্দর করে শক্ত একটি কাঠামো তৈরি করে নেন। এরপরে পাটের আটিগুলো এক এক করে স্তরে স্তরে সাজিয়ে এই সুন্দর জাগটি তৈরি করেন। তো পাটের জাগটি আমরা ওভাবে রেখে দিয়েছিলাম। আগামীকাল ইনশাল্লাহ আমাদের ধান লাগানোর কাজ শেষ হলে জাগটির উপর ভার চাপিয়ে 20-21 দিন ওভাবেই সম্পূর্ণ পানির নিচে তলিয়ে রাখতে হবে। এবছর আমরা প্রায় 2 বিঘা জমিতে পাট চাষ করেছি। সব মিলিয়ে এরকম 7টি জাগ হয়েছে, যার 2টি ইতোমধ্যে ধোয়া সম্পূর্ণ হয়েছে। বাকি 5টি সময় হলে আস্তে আস্তে ধুয়ে আঁশ বের করে নিতে হবে। এরপরে আঁশগুলো রোদে শুকাতে এবং সেগুলোকে ঘরে রাখতে হবে বিক্রির জন্য। পুরো সময়টা আমরা চেষ্টা করব আপনাদের সাথে আমাদের কাজগুলো শেয়ার করার এবং আমাদের অন্যান্য যে ফসলের চাষ রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যদিও শেষ যে জাগটি এটি দিতে আমাদের একটু কষ্ট করতে হয়েছিল, কারণ যে পুকুরটাতে আমরা জাগটা দিচ্ছিলাম আপনারা খেয়াল করেছেন সেটা বেশ গভীর, আর এই কষ্ট তথা পরিশ্রমই আমাদেরকে সফল হতে সহায়তা করবে, এটা আমরা বিশ্বাস করি। আজকের মতো এখানেই ভিডিওটি সমাপ্ত করছি। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। গ্রামীণ বৈচিত্র্য